হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি যেটা ফ্রিকশনের উপরে। কেমন? তাহলে এখানে লিখি ফ্রিকশন। ফ্রিকশনের উপরে ক্লাসটা নিতে যাচ্ছি। কোনো একটা প্লেন সারফেস আছে, এখানে একটা কাঠের ব্লক আছে। যদি এটাকে কোনো একটা লোড দিয়ে টানা যায়, তাহলে এর যে সারফেস বিটুইন টু, এই ব্লকটার যে সারফেস এটা, আর এই প্লেন যেটার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তার সারফেস এটা, সেই সারফেসে একটা অপোজিট বল কাজ করে, সেইটাকেই বলে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ এ বডি which moves over a body over a surface, then the force applied to the body, force is to be applied because the frictional force is there in between two surfaces of this block and surface over which the block on motion. Okay, তা এই ব্লকটার একটা রিয়াকশান ফোর্স আছে এটা। তাহলে এই যে রিয়াকশান ফোর্স আছে, তাহলে এই ব্লকটার একটা ওয়েটের জন্যই সেই রিয়াকশান ফোর্সটা আছে। কাজেই ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়াল টু মিউ আর। মিউ হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে মিউ আর, এটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এই রিয়াকশান ফোর্সটার উপর যত রিয়াকশান মানে বেশি হবে, ওয়েটটা বেশি হলে রিয়াকশান ফোর্সটাও তো বাড়বে, তখন এফটা আরও বাড়বে। কেমন? ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে এই। তাহলে এটা একটা দিই, দ্য ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট অ্যান্ড অলওয়েজ প্যারালাল টু দ্য সারফেস অফ কানেক্ট। এই যে একটু আগে বললাম প্যারালাল টু দ্য সারফেস অফ কানেকশানের যে প্যারালাল, এর যেদিকে মুভ করবে তার উল্টো দিকে এইটা ক্রিয়া করবে। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এবার পিটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, ডাব্লিউটা হচ্ছে ওয়েট অফ দ্য ব্লক, আর হচ্ছে নর্মাল রিয়াকশান, আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এবার জেনারেলি ফ্রিকশনস আর টু টাইপস, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন, আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। তাই টু টাইপস অফ। আর একটা ডাইনামিক ফ্রিকশনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশনটা কি? মোশন অফ এ বডি ওভার another surface is said to be rolling friction if the point of contact with the other keeps on changing continuously। মানে রোলিং ফ্রিকশনটা একটু বলে দিই, যেমন কোনো একটা চাকা, গাড়ির চাকা যেটা ঘোরে সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। এটার এফেক্টটা অনেক কম হয়, অর্থাৎ যদি চাকাটা এদিকে ঘোরে ফ্রিকশনটা কাজ করবে ঠিক এখানেই কাজ করবে এদিকটাতে, আর গাড়িটা তো এদিকে এগিয়ে যাবে। কাজে এইটা যদি ফোর্স হয়, এইটা ফ্রিকশনাল ফোর্স। আর গাড়ির যে ওয়েট, তার রিয়াকশান ফোর্স এরকম। তাহলে এটাও এফ ইজিক্যাল টু মিউ আর। মিউ আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ
রোলিং ফ্রিকশন, ঠিক আছে? এটা অনেক কম হয় এমনি ফ্রিকশন থেকে। এবার স্ট্যাটিক ফ্রিকশন, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্স বাই এ বডি অ্যাট রেস্ট, whereas the dynamic friction is a friction experienced by a body in motion. মানে যখন কোনো একটা বস্তু মোশনে থাকে তখন সেটাকে বলা হচ্ছে রোলিং স্লাইডিং ফ্রিকশন, আর স্ট্যাটিক ফ্রিকশন ডাইনামিক ফ্রিকশন, আর একটা হচ্ছে যখন বস্তুটা ফিক্স থাকে এই সারফেসটার ওপর তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। The law of static friction, law of static friction. Static friction অনেকগুলো ল আছে। The force of friction always acts in the dimension to the opposite that in which the body tends to move. The magnitude of the force of friction is exactly equal to the force of which tends the body to move. The magnitude of limiting friction bears a constant ratio to the normal between the two surfaces in contact. The force of friction is independent of the area of contact between the two surfaces. The force of friction depends upon the roughness of the surface. রাফনেসটা যত বেশি হবে তত তার, এগুলো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ল। আর ল অফ ডাইনামিক ফ্রিকশন কী হবে? দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি ইজ মুভিং, একই ব্যাপার। দ্য ম্যাগনিটিউড অফ কাইনেটিক ফ্রিকশন বিয়ার্স এ কনস্ট্যান্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সার্ফেস, একটু আগে আমি যেটা দেখালাম, বাট দ্য রেশিও ইজ স্লাইটলি লেস দ্যান দ্যাট ইন দ্য কেস অফ লিমিটিং ফ্রিকশন। রেশিও মিনস ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা একটু কম হবে। For moderate speed force of the friction retain constant but is decreased slightly with increase of speed, ঠিক আছে? তা যাই হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা এটা এবার দেখাবো যে এফ ইজিক্যাল টু মিউ আর কী করে হলো। তাহলে দেখা যাচ্ছে ফোর্স প্রপোর্শনাল নর্মাল রিয়াকশান, তাহলে এফ ইকুয়াল টু মিউ আর, যে কোনো একটা কনস্ট্যান্ট, আর এই মিউটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা ইজ ইকুয়াল টু এফ বাই আর, ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশান, এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা তাহলে আজকে ফ্রিকশনের জাস্ট ডেফিনেশনটা আজকে আমরা বর্ণনা করলাম। কেমন? আজকে এই পর্যন্ত থাক, পরে আবার একদিন ফ্রিকশন সম্পর্কে আরও ইলাবোরেট করা যাবে। থ্যাংক ইউ।